বিকল্প চিন্তার রাজনীতিকে যারা ভোট দিবে, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা সমর্থন করবে, তাদের হয় এখনো জন্মই হয় নাই, অথবা তার এখনো ভোটার হয়। আপনি দেখবেন যে 2004 সালে বা 2004 চৌধুরীর নেতৃত্বে আমরা যখন বিকল্প ধারা যাত্রা শুরু করেছিলাম, আমাদের দুটো উদ্দেশ্য মূলত ছিল। বিজয় সাহেব বলেছিলেন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক সংখ্যায় নির্বাচন পদ্ধতি ছাড়া সমাজের সকলের অংশগ্রহণ, সমাজের সকলের প্রতিনিধিত্ব যদি জাতীয় সংসদে না আসে, তাহলে সংসদ বাংলাদেশের সমাজের প্রতিফলন থাকবে না, সেখানে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। এই দাবি নিয়ে কিন্তু বিকল্প ধারার যাত্রা শুরু। তারপর 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে দুই দলের বাইরে দাঁড়িয়ে আমরা নির্বাচন করেছি, এবং সেখানে আমাদের 270 জন প্রার্থী দাঁড়িয়ে সারা বাংলাদেশের 0.2% ভোট পেয়েছি। আমরা পরাজিত হয়েছি দারুণভাবে। অত্যন্ত মন খারাপ ছিল, তখন আমি ইয়াং ছিলাম, আমার মন ভেঙে গেছিল। আমি যখন ঘরে আসলাম নির্বাচনের ফলাফলের দিন, আমার বাবা এশার নামাজ পড়ছিলেন, ততক্ষণে রেজাল্ট চলে আসছে, আমাদের ভরাডুবি, মানে অপমানজনক ভরাডুবি। তখন আব্বা নামাজ শেষ করে আমার দিকে তাকায় হাসলেন, বলে যে তুমি কি মনে করছো যে আসলে বিকল্প ধারা এত তাড়াতাড়ি তোমরা জায়গা পেয়ে যাবা? না, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা ভোট দিবে, বিকল্প চিন্তার রাজনীতিকে যারা সমর্থন করবে, তাদের হয় এখনো জন্মই হয় নাই, অথবা তার এখনো ভোটার হয়নি। তোমাকে ওয়েট করতে হবে। এবং 2008 আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের বাংলাদেশ বিকল্প রাজনীতির জন্য প্রস্তুত, কিন্তু আমরা আমাদের প্রাসঙ্গিকতা হারিয়েছি আমাদের ভুলের কারণে। আমরা স্বীকার করেছি সেটা।